ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা পড়ব ক্লাস 3-র পাতাবাহার বইটি। পাতাবাহার বইয়ের আমাদের আলোচ্য বিষয় হলো দেওয়ালের ছবি। চলে এলাম দেওয়ালের ছবি গল্পটাতে। দেওয়ালের ছবি গল্পটা আমাদের অলরেডি রিডিং পড়া হয়ে গেছে ও কোশ্চেন অ্যান্সারও আমরা 4-এর দাগ অবধি সলভ করে ফেলেছি। সেই ভিডিও আমি আপলোড করে দিয়েছি, যারা যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, তো তোমরা সেখান থেকে দেখে নিও। আজ আমরা পড়ব 5-এর দাগ থেকে, অর্থাৎ এই চ্যাপ্টারের যে বর্ণ বিশ্লেষণগুলো রয়েছে সেগুলো আমরা করব। চলে এলাম বর্ণ বিশ্লেষণে। বর্ণ বিশ্লেষণ করতে দিয়েছে অনেকক্ষণ, পরিষ্কার, কথাবার্তা, অন্যরকম, নেকড়ে। এগুলোর বর্ণ বিশ্লেষণ আমি করে নিয়েছি, তোমরা দেখে নাও। অনেকক্ষণকে আমি যদি বিশ্লেষণ করি তাহলে পাবো অ যোগ দন্তনয় হসন্ত যোগ এ নি, দন্তনয় একার আছে বলে এ হলো ক। অ অনেক, অ এর উচ্চারণ পায় না, অনেক ক এর উচ্চারণ পায়, তাই শুধু ক হয়েছে, কয় হসন্ত। কয় মূর্ধন্যকে ভাঙলে পাবো ক যোগ মূর্ধন্য যোগ অ। খ একটা অ আছে মাঝে, সেই জন্য অ লিখেছি, আর মূর্ধন্যয় হসন্ত। নেক্সট পরিষ্কারকে ভাঙলে পাবো পয় হসন্ত যোগ অ যোগ রয় হসন্ত যোগ হস্যই যোগ মূর্ধন্যয় হসন্ত যোগ কয় হসন্ত যোগ আ যোগ র। পরিষ্কার। কথাবার্তাকে ভাঙলে পাবো ক যোগ কয় হসন্ত যোগ অ যোগ থয় হসন্ত যোগ আ যোগ বয় হসন্ত যোগ আ যোগ রয় হসন্ত যোগ তয় হসন্ত যোগ আ। নেক্সট অন্যরকমকে ভাঙলে পাবো অ যোগ দন্তনয় হসন্ত যোগ অন্তস্থ জয় হসন্ত যোগ অ যোগ রয় হসন্ত যোগ অ যোগ কয় হসন্ত যোগ অ যোগ ময় হসন্ত। নেক্সট রয়েছে নেকড়েকে ভাঙলে আমরা পাবো দন্তনয় হসন্ত যোগ এ যোগ কয় হসন্ত যোগ রয় শূন্য রয় হসন্ত যোগ এ, নেকড়ে। নেক্সট 6-এর দাগে রয়েছে অর্থ লেখো। 6-এর দাগের অর্থ লেখতে রয়েছে আধার, আপত্তি, দাওয়া, লোটা, ডাগর। এগুলোর অর্থ দেখে নাও। আধারের অর্থ অন্ধকার, দাওয়া মানে বারান্দা, আপত্তি মানে বাধা বা অনিচ্ছা, লোটা মানে ঘটি, ডাগর মানে বড়। নেক্সট রয়েছে সমার্থক শব্দ বলেছে বিশাল, বাঘ, মজা, ছবি, বাবা, জল, বন্ধু। বিশালের সমার্থক শব্দ হবে বৃহৎ বা বিরাট, বাঘের সমার্থক শব্দ হবে ব্যাঘ্র, বাবার সমার্থক শব্দ পিতা বা জনক, আমরা লিখতে পারি জনকও লিখতে পারি। মজা হবে আনন্দ, ছবি হবে চিত্র, জল হবে বাড়ি। এখানে পিতার সাথে আমরা আরো লিখতে পারি জনক, আর লিখতে পারি আব্বা। জলের সাথে লিখতে পারি বাড়ি, নীর, সলিল। বন্ধুর সমার্থক শব্দ মিত্র বা সখা। বিপরীত শব্দ অনেক, দিন, ঘন, সুখ, ঠান্ডা, মস্ত। অনেকের বিপরীত শব্দ অল্প বা সামান্য, ঘনর বিপরীত পাতলা, দিনের বিপরীত রাত, সুখের বিপরীত দুঃখ, ঠান্ডা গরম, মস্ত ক্ষুদ্র। নেক্সট 9-এর দাগে রয়েছে গল্পটিতে
একটি জোড়া শব্দ আছে, একটি যেমন বনে বনে, এরকম আরো দুটি জোড়া শব্দ খুঁজে নিয়ে লেখো। এরকম আরো দুটো জোড়া শব্দ আমি 3টে জোড়া পেয়েছি, লিখে দিয়েছি। অনেক অনেক, 9 দাগেরটা অনেক অনেক, চেটে চেটে, বড় বড়। নেক্সট রয়েছে শব্দ যুগলের মধ্যে অর্থ পার্থক্য দেখাও। গাঁ গা, তীর তীর, বাড়ি বাড়ি, জীব জীব, হতো হতো। এদের মধ্যে অর্থ পার্থক্য লিখতে বলেছে। 10 দাগে দেখো, গাঁ, একটা গয় চন্দ্রবিন্দু আকার গা মানে গ্রাম, আর গয় আকার গা মানে শরীর। তয় হস্যি র তীর মানে ধনুকের তীর, আর তয় দীর্ঘি র তীর মানে নদীর ধার। নেক্সট বাড়ি, বয়াকার ডয়শূন্য রয় হস্যি বাড়ি মানে ঘর, বয়াকার রয় হস্যি বাড়ি মানে জল। বর্গী জয় হস্যি ভজীব মানে যেহবা, মানে যেটা দিয়ে আমরা স্বাদ গ্রহণ করি, খাবার খাই। জীব, বর্গী জয় দীর্ঘী ভজীব মানে হচ্ছে প্রাণী। হতো, হ তয় ক, হতো মানে হওয়া, আর হ ত, হতো মানে নিহত। নেক্সট রয়েছে 11 দাগে বলেছে চোখ শব্দটিকে 5টি আলাদা আলাদা অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো। দেখো 11 দাগটা আমি এখানে করে দিয়েছি, দেখে নাও 5টা বাক্য। প্রথম লিখেছি মানুষের একজোড়া চোখ আছে। এখানে চোখ মানে আমরা চক্ষুকে বোঝাচ্ছি। তোমার দেখছি কোনো বিষয়েই চোখ নেই, চোখ মানে এখানে নজর। এখানে চোখ কথার অর্থ হলো নজর। ওরা দুজন চোখে চোখে কথা বলে নিল। এখানে চোখ কথার অর্থ হলো ইশারা। লোকটার সাথে চোখাচোখি হতেই সে মাথা নামিয়ে নিল। এখানে চোখাচোখি কথাটার অর্থ বোঝাচ্ছে সামনাসামনি, অর্থাৎ এখানে চোখ কথাটা সামনাসামনি অর্থে ব্যবহার করা হচ্ছে। জিনিসটা দেখেই তার চোখ ধাঁধিয়ে গেল। এখানে চোখ কথাটা অবাক অবাক হয়ে যাওয়ার অর্থে ব্যবহার করা হচ্ছে। তাহলে 5টা আলাদা আলাদা অর্থে এখানে ব্যবহার হয়েছে চোখ কথাটা। রয়েছে বাক্য রচনা করো। চাষ, মেঝে, আঁকা, বিরাট, দেওয়াল, এইগুলো দিয়ে, এই 5টা শব্দ দিয়ে বাক্য রচনা করতে বলেছে। দেখে নাও চাষ দিয়ে কি বাক্য রচনা করেছি। চাষিরা চাষ করে জমিতে ফসল ফলায়। যখন যে শব্দটা দিয়ে বাক্য রচনা করব সেই শব্দটাতে অবশ্যই তলায় দাগ দিতে হবে। মেঝে, গরমকালে পাকা মেঝে আরামদায়ক। আরামদায়ক হয়, শুতে খুব আরাম লাগে, ঠান্ডা ঠান্ডা হয়। আঁকা, আঁকা দিয়ে বাক্য রচনা কি করেছি। আজ আমাদের স্কুলে আঁকার প্রতিযোগিতা আছে। জালে বিরাট বড় একটা মাছ পড়েছে। বিরাটের তলায় দাগ দিয়েছি। দেওয়াল, দেওয়াল দিয়ে বাক্য রচনা করেছি। গুহার দেওয়ালে নানা রকম ছবি আঁকা থাকে। দেওয়ালের তলায় দাগ দিয়েছি। রয়েছে 13 দাগের বাক্য বাড়াও। শিকারী জল এনে দিল। 1 নম্বরটাতে বলেছে যে শিকারী জল এনে দিল। কোথা থেকে, কেমন জল। তাহলে শিকারী পুকুর থেকে ঠান্ডা জল এনে দিল হলো। 2 নম্বরটা বলেছে দুজনে রওনা দিল কোথায়। দুজনে বনের পথে রওনা দিল। 3 নম্বরে উত্তর বলেছে সকালে বেরিয়ে যায় কোথা থেকে। সকালে গায়ের ঘর থেকে বেরিয়ে যায়। বাঘ হাসলো কেমন করে। বাঘ মুচকি হাসলো। দুজনেই বন্ধু হয়ে গেল। কেমন বন্ধু। দুজনেই খুব ভালো বন্ধু হয়ে গেল। হয়ে গেল বাক্য বাড়ানো। বলেছে 14 দাগটা গল্পের ঘটনাগুলি ক্রমানুসারে সাজিয়ে লেখো। তাহলে 5টা বাক্য এখানে লেখা রয়েছে, সেটাকে কোনটা আগে হবে কোনটা পরে হবে সেটা সাজিয়ে লিখতে হবে। তো প্রথমে 3 দাগের বাক্যটা আগে হবে। বাঘ বলল বন্ধু বাড়ি যাব, তাতে আর আপত্তি কি। তারপরে হবে 4 নম্বর বাক্যটা। বাঘ ঘরে ঢুকে মাটির ঠান্ডা মেঝেই বসে পড়ল। তারপর হবে 2 নম্বর বাক্যটা। বাঘ হঠাৎ চোখ ফিরিয়ে ঘরের দেয়ালে একটা হাতে আঁকা ছবি দেখতে পেল। তারপরে হবে 1 নম্বর বাক্যটা। শিকারী খুব মজা পেয়েছে। তারপর হবে 5 নাম্বার। বাঘ বলল তা এটা কি মানুষের আঁকা। তাহলে প্রথমে হবে 3 নাম্বার, তারপর 4 নাম্বার, তারপর 2 নাম্বার, তারপর 1 নাম্বার, তারপর 5 নাম্বার। নেক্সট এবার কোশ্চেন অ্যান্সার রয়েছে। পরপর কোশ্চেন গুলো বলছি, উত্তরগুলো তোমরা দেখে নাও। গল্পের শিকারীটি কিভাবে তার দিন কাটাতো। তাহলে কি উত্তর লিখেছি আমি। গল্পের শিকারীটি সকাল হলেই ঘর থেকে বেরিয়ে যেত আর সন্ধে পর্যন্ত বনে বনে ঘুরতো, গাছের ফল খেত, পাখি শিকার করে বনেই রান্না করে খেত। বড়ই আনন্দে দিন কাটতো তার। এরপর 2 নম্বরে বলেছে বনে শিকারীর প্রিয় বন্ধুটি কে, তাকে সে একদিন কি প্রস্তাব দিল। বনে শিকারীর প্রিয় বন্ধু ছিল বাঘ, তাকে সে একদিন তার বাড়িতে যাবার প্রস্তাব দিল।
নেক্সট এবার 3 নাম্বারে, উত্তরে তার বন্ধু তাকে কি বলল? উত্তরে তার বাঘ বন্ধু বলল, এ আর এমন কি, যাওয়াই যায়, চলো এখনই যাই, বন্ধুর বাড়ি যাব, তাতে আর আপত্তি কি? 4 নাম্বার প্রশ্নটা কি আছে? গল্পে শিকারীর বাড়িটি কোথায়? উত্তর কি হবে? বনের ধারে এক গাঁয়ে শিকারীর বাড়ি, বন পেরিয়ে মাঠ, মাঠের পাশে ফসলের জমি, তার পাশেই ছিল শিকারীর বাড়ি। তার ঘরবাড়ির চেহারা কেমন? শিকারীর ঘরের সামনে ছিল ছোট দাওয়া, ছিমছাম পরিষ্কার সুন্দর ঘর, দেখলেই চোখ জুড়িয়ে যায়। 6 নাম্বার, শিকারী তার বাড়িতে প্রিয় বন্ধুর যত্ন কিভাবে করেছিল? উত্তর কি হবে? শিকারীর আমন্ত্রণে বাঘ শিকারীর বাড়িতে এসে মাটির ঠান্ডা মেঝেই বসে পড়ল। শিকারী লোটায় করে পুকুরের ঠান্ডা জল এনে দিল। বাঘ জিভ দিয়ে চেটে চেটে লোটার জল খেলো। নেক্সট 7 নাম্বার। 7 নাম্বারে আছে, বাঘ হঠাৎ ঘরের দেওয়ালে একটা হাতে আঁকা ছবি দেখতে পেল, যেখানে একটি শিকারী হাতে তীর-ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে আর মাটিতে শুয়ে রয়েছে একটা বাঘ। 8 নাম্বার প্রশ্ন, শিকারীর মজা পাওয়ার কারণ কি? শিকারীর ঘরের দেয়ালে আঁকা ছবিটি বাঘ দেখার পর শিকারী খুব মজা পেল, কারণ একটা বাঘকে যে শিকারী হারিয়ে তার পায়ের কাছে বসিয়ে রেখেছে, এটা একটা বিরাট বড় কাজ। নিজের ঠাকুরদা সম্পর্কে শিকারী কোন কথা বাঘকে বলল? শিকারী বলল, তার ঠাকুরদা মস্ত শিকারী ছিলেন, তিনি বিশাল বাঘ মেরে নিজের পায়ের তলায় রাখতেন, তিনি বাঘ, নেকড়ে, চিতা কাউকেই ভয় পেতেন না। 10 নাম্বার প্রশ্ন কি বলেছে? সে ব্যাপারে বাঘ আগ্রহ দেখালো না কেন? উত্তর কি হবে? কোনো একজন মানুষ ছবিটি এঁকেছে বলে স্বাভাবিকভাবেই মানুষকেই বড় করে দেখানো হয়েছে, তাই বাঘের অবস্থান হয়েছে মানুষের পায়ের তলায়। কিন্তু বাস্তবে বাঘ এত দুর্বল প্রাণী নয় বলে বাঘের ধারণা, তাই দেয়ালে আঁকা ছবিটি নিয়ে বাঘ কোনো আগ্রহ দেখায়নি। 11 নাম্বারে কি রয়েছে? বাঘের কোন কথা শুনে শিকারী অবাক হয়েছিল? দেয়ালে আঁকা ছবিটি দেখে বাঘ শিকারীকে প্রশ্ন করে যে এটা কি মানুষের আঁকা ছবি? বাঘের মুখে এই কথা শুনে শিকারী অবাক হয়েছিল। 12 নাম্বারে কি প্রশ্ন আছে? দেয়ালে ছবিটির বিষয় কি ছিল? ছবিটি কোনো বাঘ আঁকলে সেটির বিষয় কি হতো? উত্তর কি হবে? দেয়ালে আঁকা ছবিটির বিষয় ছিল একটি শিকারী হাতে তীর-ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে আর মাটিতে তার পায়ের কাছে শুয়ে রয়েছে একটা বাঘ। সেকেন্ড পার্টটার উত্তর কি হবে? ছবিটি কোনো বাঘ আঁকলে বিষয়টি উল্টো হতো, অর্থাৎ বাঘ গর্বের সাথে দাঁড়িয়ে থাকতো আর পায়ের তলায় শুয়ে থাকতো একটা মানুষ। তো আমাদের দেওয়ালের ছবির রিডিং পড়া ও প্রশ্ন উত্তর সব শেষ হয়ে গেল। তোমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করো, ভিডিওটা শেয়ার করো, আর ভিডিওটা শেষ করার পর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।